দুই কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু অধিকারী। আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোনো সুযোগ ওনার নেই। দীর্ঘদিন ভবানীপুরে লড়াই করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেই পরাজিত তিনি। 20 রাউন্ড গণনা শেষে 15,114 ভোটে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু অধিকারী। ওটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, চোরেদের রানী। তিনি তার পাড়াতে সভা করবেন, উনার অবস্থা খুব খারাপ। উনি সভা ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং উনার এলইডি আলো আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, উনার মঞ্চে সরকারি লোকেরা আছে, সমস্ত সিটিং ফিটিং ইটিং সব ব্যবস্থা আছে। চেয়ারগুলো ফাঁকা, চেয়ারে কোনো লোক নেই। তাই উনি রেগে মেগে সব ফেলে দিয়ে পালাচ্ছেন। ওনাকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। কলকাতা থেকে ইউরোপে যাওয়ার কোনো ফ্লাইট নেই, দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রাখুন। আপনাকে আমরা ছাড়বো না। আপনি যা করেছেন 15 বছর ধরে অত্যাচার, সব হিসাব আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর এই এলাকায় বাক্স খুললে দেখবেন, ইভিএম খুললে একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং তারা, আমি একটু দূরে গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ আমাকে তো প্রতি পদে পদে বাধা দিচ্ছে, পতাকা ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, কিন্তু পারছে না, পিছু উঠতে হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অন্তত 100টা লোক আমাকে কানে কানে বলল যে একদম আমরা ঠিক করে রেখেছি, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোটটা দেব পদ্ম ফুলে। আপনি চিন্তা করবেন না, এই জামাতি মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেবে না। আমি যখন কালীঘাটের মন্দিরে পূজা করতে যাই, উনি তখন রেড রোডে নামাজ পড়েন। পিএমে আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোনো সুযোগ ওনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হারতে চলেছেন। কেন হারতে চলেছেন? শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যে গত 15 বছর ধরে যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে তিনি জনবিন্যাস বদলে দেওয়ার কাজ করেছেন, যেভাবে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে চাকরি চুরি করে আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছেন, যেভাবে আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ সহ কোন মা বোন বেটি এই রাজ্যে সুরক্ষিত নয়। আজকে মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনার পরে বলেছিলেন মহিলা যেন রাত্রে না বেরোয়। এই জায়গা থেকে বাংলাকে বের করে আনতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপনারা বিজেপি প্রার্থী হিসেবে আমাকে আশীর্বাদ করবেন। আমি সমগ্র হিন্দু সমাজকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলায় যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ হয়েছে, হিন্দুরা ধর্ম পালনে ব্যাঘাত ঘটানো হয়েছে, এর প্রতিবাদ 29 তারিখে বিএমএ করতে হবে। 47-এ আমরা দেশ ভাগের সময় হিন্দু পলায়ন দেখেছিলাম, আবার দেখলাম মুর্শিদাবাদে 1.5 বছর আগে যখন মুর্শিদাবাদে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনা ঘটে, তখন বেদবোনা, জাফরাবাদ সহ 10টি হিন্দু গ্রামে হিন্দুদের এক কাপড়ে
পেরিয়ে বৈষ্ণবনগরে পালাতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুর্শিদাবাদ নয়, মালদার মোথাবাড়ি থেকে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, সামনেই মহেশতলা, যেখানে বিধর্মীদের হাতে তুলসী মঞ্চ পর্যন্ত আক্রান্ত হয়েছে পুলিশের সামনে। গোটা রাজ্যে দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেওয়া হয়েছে মহরমের শোভাযাত্রার জন্য। এই মুখ্যমন্ত্রীর আমলে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়েছেন, দুর্গা পূজায় বাধা দেওয়া হয়েছে। ফালাকাটাতে দুর্গা মণ্ডপে ঢুকে বলা হয়েছে এখানে চণ্ডীপাঠের মাইক লাগানো যাবে না। গার্ডেন নিচে গিয়ে বলা হয়েছে আমাদের এলাকা, এখানে গায়ত্রী মন্ত্র পাঠ করা যাবে না। দয়া করে আপনারা এগুলো ভুলে যাবেন না। কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে ভেঙে ভাঙা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলানোর মতো কীর্তি এই মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে। মন্দির বাজারে বজরংবলী মূর্তি ভাঙা, কলকাতার রাজা বাজারে কালী মূর্তিতে আক্রমণ করা, বজবজের নোদাখালীতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হামলা আপনারা নিশ্চিতভাবে ভুলে যাননি। এই মুখ্যমন্ত্রী মহাকুম্ভে যারা স্নান করতে গেছিলেন ৬৬ কোটি হিন্দুকে অপমান করে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ বলেছেন। আমি হিন্দুদের বলবো, সনাতনীদের বলবো, আপনারা এগুলো ভুলে যাবেন না। ভোটে বোতাম টেপার আগে এই কথাটা মাথায় রাখবেন। এখানকার প্রার্থী তৃণমূলের, তিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন। ৪৯২ সাল লড়াই করার পরে ৩ লক্ষ শহীদ হওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা রাম মন্দির পেয়েছিলাম। আমরা রাম মন্দির উদ্বোধনের দিন 2024-এর 22শে জানুয়ারি আমরা দেখলাম একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পাঁচ সার্কাসে রাম মন্দির মানি না বলে মিছিল করলেন। যিনি রাম মন্দির মানেন না তাকে একটাও হিন্দু 29 তারিখে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে এই বিনীত আবেদন করতে